জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির। আমি কিন্তু কারোর কাছে ছবিও দেখিনি, কারোর কাছে ভিডিওও দেখিনি জগন্নাথ মন্দির কেমন হয়েছে। তো এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর জগন্নাথ মন্দির, এত বড় এরিয়া নিয়ে, আর ঢোকার পরে মনে হচ্ছে না আর বেরিয়ে যায়, আর বেরিয়ে যায়। মনে হচ্ছে এখানেই থাকে, এখানেই থাকে, এখানেই থাকি। ছবি তুলতেই থাকি, তুলতেই থাকি, দেখতেই থাকি। এত সুন্দর করেছে, আর এতটা বড় জায়গা নিয়ে কেউ বলছে না ছবি তুলবে না, বাইরে যাও, বেরিয়ে যাও, এখানে দাঁড়ানো যাবে না, এইসব কোনো বাধার ব্যাপার নেই। খুব সুন্দরভাবে দেখলাম মন্দিরটা। তোমাদের সঙ্গে যেটুকু পারলাম। এটা হলো একটা বড় রাস্তা। প্রথমে এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তায় যাওয়ার আগে এখানে জুতোটা বাইরে খুলতে হবে, খুলে দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। এটা একটা রাস্তা, এই যে বড় রাস্তা দিয়ে আমরা লাইন করে যাচ্ছি। অনেক লোক, একটা টাইম আছে নির্দিষ্ট, সেই টাইমের পর খোলে। এত লোকজন যাচ্ছি আমরা। আর মন্দিরে ঢোকার আগে একটা কল আছে, যেখানে মানে জল পড়ছে, সবাই সেখানে পা ধুয়ে মন্দিরে ঢুকছে। আর তারপরে এই যে মন্দিরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরটা কত সুন্দর দেখো, মানে মন হারিয়ে যাওয়ার মতো। তো দীঘায় এসে আমরা বেশি ঘুরিনি, তবে যেটুকুনি ঘুরেছি তার মধ্যে জগন্নাথ মন্দির আমাদের মন ছুঁয়ে গেছে, আমাদের খুব ভালো লেগেছে। কারণ জগন্নাথ মন্দির হওয়ার পরে আমরা দীঘা আসিনি। তো এই জগন্নাথ মন্দির করতে প্রচুর টাইম লেগেছে। অনেক ভাবনা চিন্তা করে জগন্নাথ মন্দির করা হয়েছে। দীঘা পুরীর জগন্নাথ মন্দির বিখ্যাত, কিন্তু জগন্নাথ মন্দিরটা এত বড় নয়, যেটা মানে দীঘায় এত বড় এরিয়া নিয়ে করেছে। তো খুব সুন্দর হয়েছে, কারুকার্য খুব সুন্দর, ব্যবস্থা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আমাদের সবার খুব মন ছুঁয়ে গেছে। যেই ঢুকেছে আমাদের সঙ্গে সেই দেখলাম বলছে খুব সুন্দর। কত বড় জায়গা, মানে কত মানুষ একসাথে ঢুকতে পারবে, কেউ কাউকে কিছু বলছে না। সুন্দরভাবে দেখো সবাই বসে আছে, ছবি তুলছে। আমার এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে এখানেই থাকি, কিন্তু আমরা তো বেশি দিনের জন্যে যাইনি না, তো বেশিক্ষণ থাকতে পারবো না। ওইটুকু টাইমের মধ্যেই অনেক কিছু দেখতে হয়েছে, সেই জন্য। আর এতটা বড় এরিয়া ঘুরতে গিয়ে আমি ক্লান্তও হয়ে গেছিলাম। মানে রুমে এসে আমি শুয়ে পড়েছিলাম, এত কোমরে ব্যথা করছে। প্রচুর বড় এরিয়া তো, তারপর আবার ভুল জায়গা দিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর চটি ছিল এই দিকে, তার জন্য আমাদেরকে প্রচুর হাঁটতে হয়েছিল। তার জন্য আমি আরও বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। তো তোমাদের কেমন লাগছে জগন্নাথ মন্দিরটা বলো। দীঘায় আসা সার্থক হয়ে গেছে, সার্থক। জয় জগন্নাথ। তাড়াতাড়ি আসো তো, ওই জন্যই দূর থেকে কত সুন্দর লাগছে। আরে বাপ রে, সুন্দর করেছে, সুন্দর করেছে। বাহ, লাইটের সময়। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পেছনে আমি ওই মন্দিরটা ছবি তুলছিলাম। জয় জগন্নাথ। এইখানে ক্যামেরাম্যানটা নেই গো। হ্যাঁ, মোবাইলটা অ্যালাউ করেছে, কোনো জায়গায় করে না। এখানে সব কিছু ছাড় আছে। দিদিমণি যা করেছে ভালো করেছে।
তোর সঙ্গে খাবি না? রামের মূর্তি টাইপের। ঠিক আছে। সবাই দিয়েছে তো দরকার। কি সুন্দর ছবি তুলতে দেখ। তুলবে? জানালেই জানতাম। তুই ওদিকে আয়। দেখো কত কত সুন্দর লাগছে, শুধু দেখো, দেখো মন্দিরটা শেষ দেখো শুধু। ওইগুলো ঘুরতে 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 ওইখান থেকে ঢুকে দেখতে যাবে। সিংহটা কোথায়? ঘোরা কমপ্লিট, এবার বাড়ি। ফেরার পালা, বাড়ি না হোটেল। বিদায় বেলা। জগন্নাথ মন্দির দেখবো, জগন্নাথ মন্দির দেখবো, জগন্নাথ মন্দির দেখে মন শান্তি করে জগন্নাথকে দেখে। একটা জিনিস দেখতে এসেছি, ভালো দেখেছি। বেশি ঘুরিনি আমরা, সাইট সিন করিনি, কিন্তু জগন্নাথ মন্দির দেখার ইচ্ছা ছিল যেটা দেখিনি। আর বাদ বাকি সাইট সিন আমরা আগেই দেখেছি, অন্য সময় খুব ভালো লাগে, খুব ভালো লাগলো, মনটা একদম শান্তি হয়ে গেল। আর এত বড় জায়গা নিয়ে করেছে, এত সুন্দর করেছে, অতুলনীয়। কি অপূর্ব অপূর্ব। ঢুকলে মনে হয় আর বেরোবো না, কিন্তু বাড়ি যেতে হবে তো, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, হোটেলে সন্ন্যাসী থাকার মতন কেউ নেয়, ভয় লাগবে, একা একা থাকতে পারবো না তো। 2-3 জন আছে দেখলাম মন্দিরের ভিতরে, শুধু গার্ডগুলো আছে, সেরকম লোকজন নেই। বেশ সুন্দর ফাঁকা ফাঁকা। পরে এই জায়গায় আবার কত রকম হয়ে যাবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জগন্নাথ মন্দির দেখে এসে আমরা বসেছি সমুদ্রের ধারে। আমার তো সমুদ্র অসম্ভব ভালো লাগে। বেড়াতে এসে মনে হয় কিছু করি আর না করি, সমুদ্রের ধারে বসবো, চা খাবো, যা ডাব খাবো, আম খাবো, চটপটি খাবো, এইসব ভালো লাগে। তো এটা পরের দিন সকালে আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে, কারণ এবার আমাদের বাড়ি ফেরার পালা, বিদায় বেলা। সূর্য উঠে গেছে, সূর্য মামা উঁকি দিচ্ছে। রবিবারে দীঘার ভিড়টা দেখো, শুধু রবিবারে কিরকম ভিড় হয়েছে দেখো। সকালে এরকম ভিড়, বেলায় আরো কত হবে। ইস, কি সুন্দর লাগছে সকালের সূর্য। কি বলছে, ছবি আর তুলো না? সবাই ছবি তুলে নিয়েছে। ওই লোকটা আমাকে বলছে, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, বিদায় বেলা। সকালে একবার মা গঙ্গা সমুদ্রের সাথে দেখা করতে এসেছি, সূর্য মামার সাথে দেখা করতে এসেছি, দুজনের সাথে দেখা হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব ট্রেনে করে। ট্রেনে এখান থেকে ট্রেন আছে, দেখা যাক কখন যেতে পারি আর কখন পেতে পারি। যেটাই পাবো, যেটাই যাবো, তোমাদের সাথে দেখাবো। এই যে ওর খুব ঠান্ডা লাগছে, এর মোটামুটি ঠান্ডা লাগছে। আমার মুখটা শুধু বার করে রেখেছে। আমার অতটা ঠান্ডা লাগছে না, কারণ বাড়ি চলে যাব। ঠান্ডায় চাদর চাপা দিয়ে বসেই থাকবো। এখানে একটু ঘুরে নিলাম। অনেক লোকজন আছে, আজ রবিবার তো অনেক লোকজন আছে। এই যে ঘোড়া সাজুগুজু করে বেড়াচ্ছে ঘোড়াটা। শুক্রবারে আমরা এসেছি, কাল শনিবার ছিল, আজকে রবিবার। সব থেকে ভিড় আজকে রবিবারে বেশি, মানুষজন প্রচুর নেমেছে। এই যে দেখো পাড়ে ভিড়।
ওপরে ভিড়, নিচে ভিড়, খুব ভিড় আজকে। আজকে সব হোটেল ভর্তি হয়ে যাবে। এই কদিন নাকি ভিড়ই ছিল না, দীঘায় লোকই ছিল না।